নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? সবাইকে জানাই সুপ্রভাত। আজকের ব্লগটা একদম সকাল থেকে কিন্তু শুরু করছি। বেশ কয়েকদিন পর কিন্তু আমি এইবারই ব্লগ শ্যুট করছি। আসলে তোমরা দেখতেই পেয়েছো এর আগের কয়েকটা ব্লগে আমি বাবার বাড়িতে ছিলাম, সেখানে দাদার বাড়িতে পুজো ছিল, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, এই সমস্ত কিছু করতে কিন্তু 4-5 দিন হয়ে গিয়েছিল। যেহেতু সেই ব্লগগুলোর মোবাইলে ছিল, তাই আর এইবারই আসার পরে ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আমি বাড়ি আসার কিন্তু 5 দিন হয়ে গেল। এটা বৃহস্পতিবারের ভিডিও। সকাল সকাল উঠে যেটা আমার রোজকারের ডিউটি সেটা হচ্ছিল এই যে আমাদের গাড়িটা কিন্তু বাড়ির একদম সামনেই থাকে, সেটাকে সরিয়ে গেটের তালাটা খুলতে লাগে, তারপর ঝাঁট দিতে লাগে। আমাদের বাড়িতে আমি আগে ঘুম থেকে উঠি, প্রথমে আমি এই যে গেটের তালাটা খুলে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়, তারপরে বাকিরা কিন্তু ঘুম থেকে ওঠে। অবশ্য আমার বরই সবার লাস্টে ঘুম থেকে ওঠে। আসলে ওর যেদিন যখন টাইমে সেন্টার যেতে লাগে, ধরো কোনো দিন 8টায়, তাহলে 7:30টায় ওঠে, 9টায় থাকলে 8টায় ওঠে, এরকম মানে সময় বুঝে কিন্তু ওঠে, যতটা পারে ঘুমানো যায় এরকম আর কি, কেননা ও অনেক রাত্রে ঘুমোয়। তো যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, তাই কিন্তু অনেক কাজ থাকে আমার সেই দিনে। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম রুমে। এখন চুলগুলোকে ভালো করে একটু আঁচড়িয়ে, এটা আমাদের এও স্ত্রীদের কাজে যে সিঁদুর দেওয়া একটু, তো সেটাই দিচ্ছিলাম। যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো ব্লগটা পুরোটা তোমরা দেখো, যদি কোনো একটু অংশ তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, দেখো আমি কিন্তু রেডি বলতে কি, এই যে আজকে না একটু শখ করে কাজল পরেছি চোখে। আচ্ছা, কেমন লাগছে আমাকে জানিয়ে তো। আর সকাল থেকে আকাশটাও মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব, তবে বৃষ্টি এখনো অবধি আসেনি। আর এই ভাদ্র মাসের শেষে তো বৃষ্টি হবে, সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে, তবে এমন করে বৃষ্টি আসবে ভাবতেও পারিনি। হঠাৎ মানে আগে কোনো খবর দেওয়া নেই, হঠাৎ চলে আসলো বৃষ্টি, হঠাৎ আত্মীয়দের মতো। তো যাই হোক, চলে আসলাম কিচেনে। দেখো পুরো কিচেন কিন্তু একদম ধুয়ে দিয়েছি আজকে। তো এখন আর কি বসাবো রান্না। তো তার আগে দেখো এই যে গ্যাসের যে চুল্লিগুলো, এগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি, এগুলো এখন ঠিকঠাক জায়গায় বসিয়ে নেই। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, এদিকে আবার দেখলাম বড়মশাইও চলে এসেছে। ওকে আজকে বাজার থেকে আনতে বলেছি শাক। এই নিরামিষের দিনে একটু শাক না হলে যেন ভালোই লাগে না। সত্যি বলতে কি, আমার শাক খেতে তো একদম দারুণ লাগে, যে কোনো শাকই। তো সেদিকে বাসনগুলো ছিল, সেগুলোকে জল ঝারিয়ে কিন্তু ঝুড়িতে রেখে দিলাম। ও যখন বাড়িতে আসে তখন ওর গাড়ির শব্দ শুনেই কিন্তু আমি দরজা খুলে দিই। আসলে এদিকে ওর মানে যে গাড়ির শব্দ, সবার কিন্তু গাড়ির শব্দ একটা আলাদা হয়, তো ওর গাড়ির শব্দ শুনেই কিন্তু বুঝে যায় যে ও এসেছে। তো দেখো ক্যামেরাটা অন করেছি জন্য ও কিন্তু তাড়াতাড়ি করে ঘরে ঢুকলো। কি আর বলবো, ভিডিও করে একটু শান্তি নেই। তো যাই হোক, পাট শাক নিয়ে এসেছিলো, এদিকে আবার এনেছে পনির। আজকে আবার দোকানদার নাকি ভুল করে কেটে দিয়েছে, আবার কেউ কেউ কেটে নিয়ে যায়, এই জন্যই আর কি। তো যাই হোক, আমি তো পনির কাটতে ভালোবাসি, তবে আজকে মিস্টেক হয়েছে এই আর কি। তো দেখো আজকে এই যে দেশি আলু দিয়ে কিন্তু পনিরের ঝোল বানাবো। এইদিকে দেশি আলু যেহেতু অল্প পরিমাণে ছিল, তাই দুটো আর কি সাদা আলুও দিয়ে দিয়েছি। একটা ছোট কড়াইয়ে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটাতে এই যে শাক বসাবো। আর শাক আর থাকছে পটল ভাজা। আর দুপুরবেলা শাক অল্প পরিমাণেই রান্না করি, কেননা শাক তো রাত্রেবেলা খাওয়া যায় না, আর আমরা রাত্রেবেলা খাই না, কেউ কেউ আবার খায়। যেহেতু মোটে আমরা 3 জন, তাই যেহেতু একবেলা খাবো, তাই কিন্তু অল্প করে শাকটা করলাম। আর এদিকে দেখো এখন আমি পনিরটা ভাজা করে নেব। আর পনির যেহেতু খুব নরম হয়, তাই আগের থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখি না, আমি তেলের মধ্যে কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দিই। তাহলে কি হয়, পনিরের একদম মানে পুরো পনিরগুলো খুব সুন্দর একটা কালার আসে। আর হাত দিয়ে মাখলে কি হয়, পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি কিন্তু ভাজা করলে, এই যে ধরো ডিম পনির ভাজা করলে তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিই, তাতে সবগুলোতে কিন্তু ভালো করে মিশে যায় আর খুব সুন্দর হয় দেখতে। তো প্রথমবারে একবারেই যেহেতু হবে না কড়াইয়ে, তাই জন্য প্রথমে কিছু দিয়ে দিলাম, আর কিছু কিন্তু এদিকে আছে। দেখো কতটা সুন্দর হয়েছে ভাজা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো এই দোকানদার কি সুন্দর একই রকম পিস পিস করে কেটে দিয়েছে, একদম সুন্দরভাবে আর কি। তো দেখো আলুটা এদিকে নামিয়ে নিয়েছি, এদিকে পনির ভাজতেছি আর আলু ছুলতেছি। তো যাই হোক, দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, আর পনির তরকারিটা আর হওয়া দেখালাম না। এদিকে মাকে খেতে দিয়েছি, এদিকে দেখো শাক হয়েছে, পটল ভাজা হয়েছে, আর এই যে পনিরের আর কি ঝোল। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হবে।
খাওয়া দাওয়া শেষে আমরা রোজকার কিন্তু 1 ঘন্টা করে ঘুমোই। তো দেখো ও কিন্তু তারপর চলে গিয়েছে রেস্ট নিয়ে। এখন বিকালবেলা দেখলাম এই আমাদের গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে ভালো থাকবেন, টাটা।